আমার এই লুকটাতে তোমরা সবাই এত ভালোবাসা দিয়েছো যে বলার মতো না। তো চলো হেয়ার স্টাইলটা করে লুকটাকে ফুল কমপ্লিট করে দিই। তো ফার্স্টে এরকম একটা সরু চিরুনি নেবে আর তারপর নাক বরাবর দিয়ে খুব সুন্দর করে একটা মিডল পার্টিশন করে দেবে। মাঝখানে সিঁথি তো আজকালকার সব মেয়েরাই করে, কিন্তু তোমরা একটু ভালো করে করে নেবে যাতে এদিক থেকে ওদিক না হয়। আর তারপরে সিঁথির পাশ থেকে আর একটা সিঁথি করে নেবে খুব সুন্দর করে। আমি তোমাদের ভাষাতেই বোঝাচ্ছি যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো যারা এই প্রফেশনে নেই। তারপরে ওই হেয়ারটাকে টান টান করে ধরে রেখে চিরুনি দিয়ে ভালো করে নিচের দিকে হেয়ারটাকে টেনে আনবে, এটাকে বলে ব্যাক কামিং। আর ব্যাক কামিং করার সময় খুব সাবধান যেন জট না পেকে যায়। ব্যাক কামিং হয়ে গেলে চুলটাকে আবার নিজের স্থানে নিয়ে ফিরিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে খুব ভালো করে আঁচড়ে নেবে যেন ব্যাক কামিংটা খুলে না যায়, এমনভাবে আঁচড়িও না। দেন অপোজিট সাইডেও কিন্তু পুরো সেম প্রসেস করতে পারবে। প্রসেসটা ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরা এই হেয়ার স্টাইলটা কিন্তু সরস্বতী পুজোর দিন করতে পারবে। যেই দেখলে ব্যাক কামিং হয়ে গেছে, অমনি ব্যাক কামিং করার পরে ওই চিরুনিটা দিয়ে খুব সুন্দর করে পেছন দিকে চুলটাকে একটু টেনে নিয়ে যাবে হালকা হাতে। খুব ভালো করে মানে চুলটাকে লক করে নেবে, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই পিনটা দিয়ে। সাইড ক্লিপ হোক বা ববি পিন, যে কোনো একটা দিয়ে খুব ভালো করে কিন্তু লক করে নেবে। আর দুটোর বেশি সাইড ক্লিপ মাথায় দেবে না, তাহলে কিন্তু মাথা যন্ত্রণা হবে। তারপরে যদি তোমাদের মনে হয় হেয়ারের ভলিউমটা একটু ওপর নিচ আছে, তাহলে ওই চিরুনিটার সাহায্যেই পেছনটা দিয়ে খুব সুন্দর করে হেয়ারটাকে একটু ফুলিয়েও নিতে পারবে। একটু বাউন্সি হলে দেখতে সুন্দরও লাগে, কিন্তু আমার প্লেনই ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি হাত দিয়েও করছি, তোমরা চাইলে ঠিক সেম টু সেমভাবেও করতে পারো। আর খুব ভালোভাবে প্রপারভাবে করবে যাতে তোমাদের হেয়ারটা দেখতে সুন্দর লাগে। দেন একটা এরকম গার্ডার নিয়ে নেবে আর পেছনে যেটুকু চুল রয়েছে সেটুকু চুলকেই খুব ভালো করে সিকিওর করে বেঁধে নেবে। বাঁধা হয়ে গেলে যেমনভাবে আমরা খোপা করি ঠিক তেমনভাবে মুড়িয়ে মুড়িয়ে পুরো খোপাটা করে নিয়ে একটা সাইড ক্লিপ বা ববি পিনের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু হেয়ারটাকে লক করে নেবে। দেখো আমার একটাতেই কত সুন্দরভাবে লক হয়ে গেছে, একটুখানিও কিন্তু পড়ছে না, এই মাথাটা নাড়াচ্ছি। তো সেইভাবে তোমরাও লক করবে। আর আমি নিয়েছিলাম আজকে একটা ফলস চুল। তো তোমাদের কাছে যদি এরকম কোনো ক্লিপওয়ালা ফলস চুল থাকে তো অবশ্যই সেটা দিয়ে খুব সুন্দর করে খোপার মাঝখানে ঢুকিয়ে দেবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার কিন্তু হেয়ার স্টাইল একদম ডান হয়ে গেছে। তো আমি ভাবছি আমার মাথায় আমি কয়েকটা ফুল দেবো। তোমরা চাইলে দিতেই পারো, আবার নাও দিতে পারো। তবে এই সাজটা কিন্তু শুধু আমার সরস্বতী পুজোর জন্য না, এই সাজটা কিন্তু একটা বিয়েবাড়ির লুকের জন্য খুব দারুণ মানাবে। তোমরা যদি অবশ্যই এভাবে বিয়েবাড়িতে সেজে যাও তো ফুল কিন্তু অবশ্যই লাগিও। তো ফুলগুলোকে ফার্স্টে আমি একসাথে ছিঁড়ে নিয়েছি, নেওয়ার পর খুব ভালো করে হাতে ভালোভাবে ধরে নিয়ে চুলে লাগিয়ে তারপর সাইড ক্লিপ দিয়ে আমি অ্যাটাচড করিয়ে নিয়েছি। তো আমার তো এদিকে হেয়ার স্টাইল একদমই ডান হয়ে গেছে। তো হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জুয়েলারি পরে নিয়েছি, আর আমি কিন্তু একদমই রেডি সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়ার জন্য। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। আর লাইক করতেও ভুলো না, সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো টাটা।